প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। শনিবার আসানসোল কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তের চাহিদা পূরণের উদ্দেশ্যে এদিন 42 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে চৈতাতা বিবাহের অনুষ্ঠানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মলয় ঘটক, কাউন্সিলর অভিজিৎ ঘটক, কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্যরা। সেই লক্ষ্য থেকে আমরা এগিয়ে চলেছি। আর আপনারা 22শে মার্চ থেকে আজকের দিন পর্যন্ত যে মানুষরা আসানসোলের খাদ্য সামগ্রী থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে যেগুলো মলয় ঘটক জিন্দাবাদ, মলয় ঘটক জিন্দাবাদ, মলয় ঘটক মহাশয়, মলয় ঘটক মহাশয়, মলয় ঘটক মহাশয়। ব্যক্তিত্ব আজকে আমরা দাদা বসে যান না। যখন আমরা কলকাতার দিকে রওনা হই তখন পরে আপনি আমাদেরকে এসে আমরা বলি আমরা মলয় ঘটক মহাশয়। অন্য কোনো জেলার মানুষকে তারা কিন্তু মলয় ঘটক, মলয় ঘটক, মলয় ঘটক জোরে হাত পালে মলয় ঘটক হিংসা করতে আজকে এই যে ভয়াবহ করোনা ভাইরাসের পরিস্থিতি হচ্ছে, চারিদিকে করোনা ভাইরাসের আক্রমণের সংখ্যা বহু করে বাড়ছে। বিভিন্ন হাসপাতালে রক্তের অভাব দেখা গেছে। ঠিক সেই সময় একটা রক্তদান শিবির আয়োজন করা এবং আমি আরো কিছুক্ষণ ধন্যবাদ জানাবো এই সমস্ত সাহসী মানুষদের যারা আজকের দিনে এই করোনা ভাইরাসের সময় রক্তদান করার মধ্যে এগিয়ে এসেছে এবং আজকে রক্তদান করছে চট্টগ্রামে। রক্ত মানুষের মহৎ, এটা অনৈতিক কাজ। আজকে যারা রক্ত দিচ্ছেন সেই রক্তের এবং নিরাপত্তা সেই রক্তটা কোন জাতির, কোন ধর্মের অথবা কোন ভাষাভাষীর মানুষের, ঠিক সেইভাবেই এই রক্তে যারা তার রক্ষা করে। যিনি রক্ত দিচ্ছেন তিনি জানতেও পারবেন না যে সেই মানুষটি কোন ধর্মের, কোন জাতীয়। যেখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, যেখানে কোনো ভাষার ভেদাভেদ নেই, যেখানে কোনো জাতপাতের ভেদাভেদ নেই। তাই এই বৃহৎ ক্ষেত্রে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে আমাদের রাজ্যে আজকে আয়োজনের সময় যারা রক্ত দিচ্ছেন বা যিনি আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। কি ভাষাতে ধন্যবাদ জানানো সেই ভাষা খুঁজে পাওয়া হচ্ছে। যে কথা বলছিলাম যে রক্তের প্রয়োজন অনেক মানুষের প্রাণ রক্ষা করার জন্য। তবে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সায়েন্সের অগ্রগতির সঙ্গে সঙ্গে এখন রক্তের বিভাজন করা সম্ভব, ব্লাড সেপারেশন করা সম্ভব এবং আমাদের রাজ্যে ব্লাড সেপারেশন ইউনিট প্রায় সমস্ত হসপিটালে বসে গেছে। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। আসানসোল পৌর কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ডে দিলদার নগরে শুক্রবার মহাবীর প্লেস মন্দিরটির উদ্বোধন করলেন মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি। এদিন উদ্বোধনের পর মেয়র জিতেন্দ্র তেওয়ারি মন্দিরের প্রার্থনা করেন
করোনার সংকট কাটিয়ে ওঠার জন্য ঈশ্বরের কাছে অনেক দিন ধরেই এলাকার মানুষের দাবি ছিল মহাবীর প্লেসের মন্দিরটি তৈরি করার। এদিন সেটি পূর্ণ হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিল মেয়র ছাড়াও কাউন্সিলর ভিগু ঠাকুর ও স্থানীয় লোকজন। एक समय में हमारा पीला पट करते मिले आज काली शनिवार था ना, पूजा वूजा का लेकर कि मुख्यमंत्री ममता बनर्जी का आशीर्वाद से यहाँ के लोगों का एक डिमांड था कि महावीर स्थान में एक मंदिर का निर्माण कराया जाए, तो उनके आशीर्वाद से ही ये काम पूरा हो पाया है। लोग पहले से भी यहाँ भक्ति भाव के साथ पूजा अर्चना में लिप्त रहते हैं। इस मंदिर का निर्माण हो जाने से और बेहतर ढंग से ये काम कर पाएंगे। कोई भव्यता आज हम लोग नहीं कर पाए क्योंकि लॉकडाउन का समय है, कोरोना की महामारी है, इसलिए कोई भव्यता नहीं है। सब कोई अपने अपने घरों में है, लेकिन हर आदमी के मन में श्रद्धा है, हर आदमी के मन में भक्ति है। हम लोगों ने कहा था कि बिल्कुल 10-15 लोग ही मिलकर आज ये कार्यक्रम करें, इसीलिए 10-15 लोग ही हम लोगों ने बुलाए हैं। बाद में जब कोरोना के संकट से उबर जाएंगे तो और ज़्यादा तादाद में लोग यहाँ पर उपस्थित होकर भगवान का आशीर्वाद। প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে।
ফিরে এলাম বিরতির পর। আসানসোল স্থিত তৃণমূল ভবনে প্রগতিশীল বাউরি সমাজের এক বিশেষ বৈঠক হয়। এদিন এই বৈঠকে মুখ্যরূপে উপস্থিত ছিলেন উত্তর বিধানসভার বিধায়ক ও শ্রম ও আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক। এদিন এই বৈঠকের মাধ্যমে প্রগতিশীল বাউরি সমাজের নতুন কমিটির গঠন করার কথা বলা হয় এবং সাথে সাথে আগামী দিনের রণনীতি তৈরি করা হয়। মিটিং কিসের জন্য? আজকে আমরা বিগত প্রায় 8 মাস আগে আমাদের কমিটি ফর্ম করেছিলাম। সেই কমিটি করার পর আমাদের আজকে একটা তার বিগত দিনে আমরা কী কী কাজ করতে পেরেছি মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটকের সহযোগিতায়, আগামী দিনে কী কী কাজ করার আমাদের প্রয়োজন আছে সেই সব বিষয় নিয়ে একটা আলোচনা আজকে বিষয় ছিল। সেই আলোচনা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। মাননীয় মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো এই কারণে যে আমরা 8 মাস যাবৎ যা যা চেয়েছিলাম আমরা তা সব কিছু পেয়েছি। আগামী দিনের জন্য যেসব ডিমান্ডগুলো আমরা করে রাখলাম উনি প্রতিশ্রুতি দিয়েছেন, যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে হ্যাঁ তোমাদের যা যা প্রয়োজন আছে আমি চেষ্টা করবো ইলেকশনের আগে সমস্ত কাজ করার জন্য। কারণ আমাদের আজকে একটা গর্বের বিষয় হচ্ছে কি আমাদের গর্বের বিষয় হচ্ছে এখানকার এই বিষয়টা নিয়ে যে 70 বছর স্বাধীনতার পর প্রথম কোনো রাজ্যের এমএলএ তথা মন্ত্রী যে বাউরিদের পাশে দাঁড়িয়ে পরে সরাসরি কাজ করছে। আপনারা সকলে জানেন যে আসানসোল সিটিকে ব্রাদারহুড সিটি বলা হয়, কিন্তু ভ্রাতৃত্ববোধের পরিচয় একমাত্র মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক বাউরিদের পাশে বারবার দাঁড়িয়ে পড়ে দিয়েছে, যেটা মনে হয় না রাজ্যের আর কোনো মন্ত্রী বা এমএলএকে দিয়েছে। তার জন্য আমরা প্রগতিশীল বাউরি সমাজের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটকের কাছে এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শনিবার আসানসোল পৌর সভার 14 নম্বর ওয়ার্ডে তাপসী বাবার মন্দিরের নিকটে রাইজিং আসানসোল গ্রন্থাগার উদ্বোধন করেন মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর নরেন্দ্র মুর্মু, মন্দির কমিটির রামনিবাস সিং ও রাইজিং আসানসোলের গৌর গুপ্ত সহ প্রমুখ। এদিন এই উপলক্ষে মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি কি বলেছেন আমরা শুনে নেব। चलो ठीक है विधायक जितेंद्र तिवारी जिंदाबाद, आसनसोल जिला पुलिस जितेंद्र तिवारी जिंदाबाद। फिर आप सारे लोगों को बहुत बहुत बधाई। भगवान सारे लोगों को सुख शांति दे। धन्यवाद। जो हमारे मित्र आपके पास वह दोनों मित्रों का रेलवे में नौकरी हो चुका है और छात्र इस विषय इस लाइब्रेरी जो हुआ है उसके लिए आपको 2-4 शब्द कहेंगे। ये जय है, इनका भी नौकरी हो चुका है, ज्वाइनिंग लेकर आने वाला है। के लिए हम लोग लाल बंगला कहूंगा कि प्राय यहाँ के लोग मेरे पास जाते हैं। किसी का घर के सामने नाली नहीं है, किसी का रास्ता खराब है। ये चूंकि एडेड इलाका है, बाद में घर बनते गया है, ये इस इलाके का डेवलपमेंट धीरे धीरे हो रहा है, इसलिए बहुत सी जरूरतें हैं। लेकिन आदमी को मालूम नहीं है कहाँ जाना है। काउंसलर बेचारा जितना फंड मिलता है बहुत कोशिश किया और भी कोशिश करता है, लेकिन उसके बावजूद और भी बहुत कुछ करने की जरूरत है। जब युवा साथी यहाँ से जुड़ेंगे तो यहाँ के समस्याओं के बारे में आप बेहतर ढंग से जानेंगे। यहाँ के लोगों के जीवन स्तर से जुड़ी हुई जो समस्याएं हैं उसके बारे में आप बेहतर ढंग से जानेंगे। फिर हम लोग और बेहतर ढंग से इसका सम्मान कर पाएंगे, समाधान कर पाएंगे। तपसी बाबा मंदिर में भी बाबा का आशीर्वाद लेने का हम लोग को मौका मिला। कॉर्पोरेशन से कुछ काम हम लोग कर पाए और जो वहाँ बुजुर्ग लोग हैं जिनका आशीर्वाद हमेशा हम लोग को मिलता रहता है। और
जब जब हम लोग थोड़ा रास्ते से भटक जाते हैं और 2 महीना 4 महीना 6 महीना में एक बार तपसी बाबा के मंदिर में या उसका बगल में आ जाते हैं तो फिर 1 साल तक लाइन ठीक रहता है। तो मुझे उम्मीद है कि आज फिर तपसी बाबा प्रांगण में आने का मौका मिला। बाबा का आशीर्वाद से आने वाले दिनों में फिर सही मार्गदर्शन हम लोगों को मिलता रहेगा। राजनीतिक मार्गदर्शक के रूप में, प्रशासनिक मार्गदर्शक के रूप में ममता बनर्जी हैं, वो तो जो भी करना है वो तो करती ही है हम लोग के लिए, लेकिन उसके साथ साथ ईश्वर का आशीर्वाद भी जरूरी होता है। और वो आशीर्वाद यदि मिलता रहे, लोगों का प्यार यदि मिलता रहे, लोगों का साथ सहयोग यदि मिलता रहे तो और बेहतर हम लोग काम कर पाएंगे। विवेकानंद जी की मूर्ति जो आपने हमें मुझे प्रदान की, इसके लिए बहुत बहुत कृतज्ञता आपके प्रति। मैं केवल जो युवा साथी हैं, मैं देख रहा हूँ आपके अंदर बहुत उत्साह है। मैं केवल एक रिक्वेस्ट आपसे करके विदा लेना चाहूंगा, थोड़ा बर्दाश्त करने का क्षमता बढ़ाइए, थोड़ा बर्दाश्त करना सीखिए। जल्दी माथा गरम मत कीजिए, क्योंकि माथा गरम करके जो लोग रिएक्ट कर देते हैं वो जिंदगी में आगे नहीं बढ़ते। जो लोग बर्दाश्त करते हैं, बर्दाश्त करने की क्षमता जितना आपके बढ़ेगी उतने आपके समाज का उत्थान होगा, इस समाज का उत्थान होगा। मेरी केवल यही एक रिक्वेस्ट, जो भी युवा साथी हैं, मैं जानता हूँ समाज में बहुत सी ऐसी घटनाएं घटती है जिससे आपका खून गर्म हो जाता है, मन उद्वेलित होने लगता है, कुछ कर दें, लेकिन उसी समय आपकी सही परीक्षा है। उस समय यदि आप उसको बर्दाश्त कर पाते हैं, अपने गुस्से को पी पाते हैं और उसके बाद सही ढंग से, सुनियोजित ढंग से समस्याओं के समाधान के लिए आगे बढ़ते हैं तो और बेहतर आप काम कर पाएंगे। क्योंकि विवेकानंद जी की मूर्ति आपने खुद मुझे प्रदान की है। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic. Having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার বিকেলে চিত্তরঞ্জন শহরে দিনে দুপুরে এক তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলরাম সিংকে চিত্তরঞ্জন জিএসডি গেটের সামনে গুলি মেরে হত্যা করা হয়। সূত্র অনুসারে জানা যায়, শনিবার ওই হত্যাকাণ্ডে যুক্ত 3 জন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে এবং আসানসোল আদালতে তোলা হয়।
ये लोग साले ऐसा वीडियो करता तभी फोन करते हैं सारा। कौन है? सौमित्र लोग जल्दी है क्या? लेकिन कैमरा मत निकालो, ठीक है? एक, दो, एक, दो, मुन्ना भाई, मुन्ना भाई, একটা ছেলে পার্টিরই ছেলে চিত্তরঞ্জনে ব্যবসা করতো। ও আজ নিজের এই লেবারগুলোকে পেমেন্ট দিচ্ছিল, ওই টাইমে দুটো ছেলে এসে না চারটে ছেলে এসে ওকে গুলি করে দিয়ে চলে যায়। আমরা এখন হসপিটালে এসেছি মৃত বলে ঘোষণা করা। কি জানা গেছে যে পরিচিত কেউ? সেটা আমাদের আইডিয়া নেই, আমরা এখন প্রশাসনের সাথে বসবো, তারপর দেখবো। কি তদন্ত পুলিশকে মানে এখানকার জানাচ্ছেন কি? রেল প্রশাসনের মধ্যে এইভাবে ঘটনা ঘটে গেল, তো কি বলতে চাইছেন? রেল প্রশাসনে এটা কমজোরি আছে, যেটা আমাদের একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঘটনা ঘটেছে। এখন রেল প্রশাসন হয়তো বাড়িতে বসে আছে, এদের আজই ধরে নেওয়া উচিত ছিল রেল প্রশাসনে। কি চাইছেন আপনারা? আমরা অ্যারেস্ট চাইছি, যারাই দুষ্কৃতি হোক যাতে অ্যারেস্ট হয় খুব জলদির মধ্যে। কি নাম ছিল যে মারা গেছে? তার নাম বলরাম সিং। কি ব্যবসা করতো চিত্তরঞ্জনে, ছোটো মোটো ঠিকাদারি, স্যানিটাইজ যে ঠিকাদারিগুলো হয়। 5টা নাগাদ কিছু বাইরে দুষ্কৃতীরা আজকে ঢুকে এখানকার রেলে কন্ট্রাক্টর আর যেটা শোনা যাচ্ছে যে টিএমসি লিডারও ছিল বলরাম সিং, ওনাকে দুটো গুলি মেরে আজকে ওই স্পটেই ডেথ হয়ে গেছে। জিএসটি এইভাবে প্রোটেক্টেড এরিয়া রেল নগরীতে কিভাবে এরকম দিনে দুপুরে একটা গুলি করা হচ্ছে? প্রোটেক্টেড নামেই প্রোটেক্টেড যাচ্ছে, প্রোটেক্টেড বলে কিছু নেই। আমরা তো দেখছি এখানে যারা গরিব আছে, যারা ডেলি খেটে খাওয়া মানুষ আছে, ওর উপরে খুব আরপিএফ আর টাউন পোস্ট বলুন বা পুলিশ বলুন, ওরা ওর উপরে চেকিং করে ওদেরকে হারাস করে, কিন্তু প্রোটেকশন বলে কিছু নেই। আমরা তো এই গত 3-4 দিন ধরে দেখে যাচ্ছি। তো একটা বোকারো থেকে কিছু ছেলেরা দুষ্কৃতীরা এসে এখানকার মেয়েকে কিডন্যাপ করতে এসেছিলো। কালকে ফতেপুরে একটা বডি পাওয়া গেছে, আজকে এই ঘটনাটা ঘটে গেছে। তো প্রোটেকশন তো নেই। এই যে আজকে ঘটনা পড়ে তো চিত্তরঞ্জনের মানুষ তো খুব ভয়ে আতঙ্কে আছে যে এরপরে কী হবে। কীভাবে মানে এখন তাহলে কীভাবে বসবাস করছে মানুষ ভয়ে বসবাস করছে। আমরা তো প্রশাসনকে ডিমান্ড করছি যে এটা নিয়ে খুব একটু কড়া স্টেপ নেওয়া দরকার আছে। এভাবে আমরাও ছাড়বো না। আমাদের ইউনিয়ন যদি 3-4 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট না বেরোয়, তাহলে আমরা ইউনিয়ন থেকে ঘেরাও করব। আমার নাম ইন্দ্রজিৎ সিং, আমি এনএফআইআর আর আইএনটিসির ন্যাশনাল ওয়ার্কিং কমিটি মেম্বার। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শনিবার অবৈধ সম্পর্কের জেরে এক যুবককে মারধর, পুলিশ সেই যুবককে উদ্ধার করতে এলে স্থানীয় লোকজনের সাথে পুলিশেরও সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ঘটেছে জামুরিয়ার বগুড়া কলোনিতে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবক প্রায়শই স্বামীর অনুপস্থিতিতে এলাকায় এক মহিলার বাড়িতে আসতেন। শুক্রবার রাতে স্থানীয় লোকজন ওই যুবককে মহিলার বাড়িতে আসতে দেখেন এবং শনিবার সকালে যখন সেই যুবতীর বাড়ি থেকে বাইরে ছিনতাই করছিল, তখন লোকজন তাকে বাইরে ধরে মারধর করে। ঘটনার খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজন পুলিশের মধ্যেও সংঘর্ষ বাঁধে। পরে এক বিশাল পুলিশের দল এসে পরিস্থিতি শান্ত করে ও মহিলাটিকে এবং যুবকটিকে হেফাজতে নেয়। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक।
affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, and approved by AICTE, New Delhi. Asansol Institute of Engineering and Management, Polytechnic. Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management, Polytechnic. Having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट, पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर. बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल. फोन 8001500263. গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। শনিবার জেলা মহিলা তৃণমূলের পক্ষ থেকে বৃক্ষরোপণের কর্মসূচি সম্পন্ন হয়। এদিন মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে দূষণমুক্ত করার জন্য একটি চারা গাছ নিয়েছিল। আজ প্রায় 15,000টি চারা গাছ লাগানোর প্রতিশ্রুতি নেওয়া হয় কর্পোরেশনের পক্ষ থেকে, এবং এই জাতীয় কর্মসূচি যেন অব্যাহত থাকে, এটি তাদের উদ্দেশ্য ছিল। हल्का हल्का था, पूरा मत डालिए। हाथे हाथे दिए, पूरा हाथे इधर इधर इधर। फोटो तुलते जाएंगे। बैगটা ফেলো না দিকে, ঢুকে ছাড়ো। সাথে মাইরা এরকম করে। সামনের দিকে তাকিয়ে, সামনের দিকে তাকিয়ে। গাছটা সিধা করো, একদম জলওয়ালা নিচে গাছটা। बोले नमस्कार, मैं जिला तृणमूल महिला वर्किंग प्रेसिडेंट रेखा सिंह, हम लोग की राज्य की सभानेत्री चंद्रमा भट्टाचार्य जी की तरफ से ये निर्देश मिला है कि हर एक इलाका में हम लोग आसनसोल वासी, हम लोग सब तृणमूल की महिला जितनी भी कर्मियां हैं, हम लोग सब मिलके हर जगह जगह पे गाछ का ये निर्माण करें, ताकि वायु प्रदूषण, चाहे जैसे भी बहुत तरह के जो रोग बीमारियां चल रहे हैं, उनसे हमें थोड़ा बहुत आराम मिल सके। इस वजह से उन्होंने ये निर्देश दिया है कि जो कोरोना जैसी बीमारी अभी जिससे हम जूझ रहे हैं, उससे लड़ने के लिए ये गाछ अगर थोड़ा सहायक हो, इस वजह से उन्होंने इस टाइम में इस चीज़ का निर्माण किया ताकि हम लोग इसको लगा सकें। इस वजह से सारे ब्लॉक प्रेसिडेंट जितने भी हैं हम लोग के तृणमूल महिला कांग्रेस के, वो इस प्रोग्राम करेंगे धीरे धीरे। आज और कल के बीच में ये प्रोग्राम हम लोग का पूरा किया जाएगा। कितनी गाछ लगाएंगे? करीबन 1500। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শনিবার আসানসোল পৌরসভার অন্তর্গত 55 নম্বর ওয়ার্ড স্থিত কুমারপুর এলাকায় 104 পরিবারের মধ্যে সামাজিক সুরক্ষার কার্ড বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মাননীয় মলয় ঘটক, ওয়ার্ড কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সামনে করুন। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল ডেথ বেনিফিট। এই যে সামাজিক সুরক্ষা কার্ড করেছিল, মারা গেছেন, তার জন্য 50,000 টাকা চেক। সুব্রত বিশ্বাস এক্স কাউন্সিলর, তাকে বরণ করে নেবে মন্টু নাথ। সুব্রত বিশ্বাস এক্স কাউন্সিলর, তাকে অনুরোধ আমাদের মাননীয় অ্যাডিশনাল লেবার কমিশনার মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্তকে বরণ করে নিলেন সুনীল ভার্মা। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার মিস্টার নবীন কুণ্ডুকে বরণ করে নেবেন চন্দন চ্যাটার্জি। চন্দন, কখন কি হয় এই ভাবনা, এই চিন্তা, তার মধ্যেও এত মানুষ আজকে এখানে এসছেন এবং সবাই দেখছি ডিস্টেন্স মেনটেন করেই বসেছেন, দূরত্ব বজায় রেখেই বসে আছেন। মঞ্চে অনেকেই আছেন, নাম করতে গেলে মানুষের কথা চিন্তা করেন, মানুষের জন্য কাজ করেন, সেই ধরনের নেতা বা নেত্রী ভারতবর্ষে একজনই আছেন, যার নাম মমতা ব্যানার্জি। যিনি মানুষের কথা ভেবে মানুষের জন্য কাজ করেন। বৃষ্টি আসছে, আমি দীর্ঘায়িত করছি না, পরে নিশ্চয়ই আমার বক্তব্য আপনাদের কাছে আগেও বলেছি, এখনো বলবো। কিন্তু তার আগে এই যে সামাজিক সুরক্ষা যোজনা, তার যে বইগুলো তৈরি হয়েছে, কার্ড তৈরি হয়েছে, সেগুলো আজকে ডিস্ট্রিবিউট করার কথা আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে দিতে পারি, সেই জন্য আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। ঠিক একইভাবে গত 6 বছর আপনারা সবাই টিভি দেখেন, টিভির পর্দাতে একটা প্রচার হয়েছিল, এখনো হয়, বেটি বাঁচাও বেটি পড়াও। একদিকে নরেন্দ্র মোদীর ফটো, আর এমনভাবে প্রচার হয় যেন সারা ভারতবর্ষের সমস্ত বেটি কে বোধহয় নরেন্দ্র মোদী বাঁচিয়ে দিলেন। এখানে তো এত মানুষ আছে, একটা মানুষ হাত তুলে বলুন তো যে বেটি বাঁচাও বেটি পড়াবে আপনার অথবা আপনার পাড়ার কোনো বেটি এই 6 বছরের মধ্যে 5টা টাকা পেয়েছে? একজন হাত তুলুন। একটা হাত উঠবে না, আমি জানি। কারণ নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদীর যে দল, তারা মানুষকে খালি ধাপ্পা দেয়, মানুষের কাজ করে না। বেটি বাঁচাও বেটি পড়াবে, আজ পর্যন্ত একটা বেটিও উপকৃত হয়নি। কিন্তু 6 বছর ধরে টিভির পর্দাতে প্রচার হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও। 2014 সালে ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি, আমাকে 100 दिन टाइम दे, 100 दिन का टाइम हमको दीजिए। देश का जितना पूंजीपति है विदेश का बैंक में पैसा रखता है, मैं बरामद करूंगा, सबका बैंक अकाउंट में 15 लाख करके भेजूंगा। 6 বছরে 1 টাকাও আসেনি, সেটাও মেনে নিতাম। কিন্তু গত 6 বছরে ভারতবর্ষের নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।